দাদা হুজুরের ওসিয়াতনামাটা ঠিক এরকম মোটা, আর ওই ওসিয়াতনামার ভেতরে একটা পৃষ্ঠার মধ্যে দাদা হুজুর লিখে যাচ্ছেন। ওসিয়াতনামার মধ্যে লেখা আছে, দাদা হুজুর বলছেন জলসা করতে গিয়ে ধার্য চুক্তি কন্ট্যাক্ট করা যাবে, ধার্য চুক্তি কন্ট্যাক্ট করা যাবে না। দাদা হুজুর এসে নামে পরিষ্কার লিখছে, যদি কেউ ওই ওসিয়াতনামা ওই কথাটা যদি কেউ খুঁজে যদি না পান, আমি আসিম বিল্লাহ প্রায় জায়গায় বলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যাবে। দাদা হুজুর বলছে অজনসিয়াত করতে গিয়ে ধার্য করা যাবে না, চুক্তি করা যাবে না, কন্ট্যাক্ট করা যাবে না। আল্লাহ কমিটির ছেলেদের একটা ইনসাফ আছে না নাই? ফুরফুরা শরীফ থেকে এত রাস্তা এত দূর থেকে একটা গাড়ি নিয়ে আসলাম, একটা গাড়ি নিয়ে আসলো, যে রাস্তাটা কি কম? অনেক রাস্তা। একটা গাড়ির ব্যাপার আছে, সাথে সঙ্গে লোক থাকে, তাদের একটা ব্যাপার আছে, ড্রাইভার আছে, কি আছে দাদা, তার একটা ব্যাপার আছে, গাড়ির তেলের ব্যাপার আছে, তারপরে আসতে গেলে কয়েকটা টোল ট্যাক্স, অমুক তমুক নানা রকম অনেক খরচ আছে দাদা। যে আল্লাহ কারে কমিটির ছেলেদের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে, যারা বর্তমান জলসাগুলো চালাচ্ছে এইভাবে, তাদের জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ অবশ্যই দিয়েছে। যে আল্লাহ কারে তারা যেটা আপনার হাতে তুলে দেবে, আপনি পীরজাদা, আপনি পীর সাহেব, আপনি মৌলানা সাহেব, আপনার হাতে যেটা তুলে দেবে নজরানা হিসাবে, আপনি ওটা নিয়ে পকেটে ভরে দেবে, তবেই তো আপনার খুলসিয়াত মন বলা যাবে, ঠিক না? আজকে জলসা মাহফিল কোন আল্লাহ দরবারে কবুল হচ্ছে না কেন? যিনি হুজুর পীর সাহেব আসছে আলোচনা করতে, পীরজাদা আসছে, মৌলানা সাহেব আসছে, মুফতি সাহেব আসছে, যে খুলসিয়াত নাই, খুলসিয়াত যদি না থাকে আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ কারে আপনারা আমার জ্ঞানী গুণী শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা আপনারা এসে বসেছেন, আল্লাহ কারে আমার পরে আপনাদের খেদমাতে আসবেন, অনেক দূর থেকে এসেছেন, সেই মালদা জেলা থেকে। আমিও যাই, মৌলানা সাহেবের সাথে দেখা হলো, কথা হলো, মালদা জেলায় আল্লাহ নিয়ে যায়, আমিও যাই আল্লাহ কারে, যে একদম নয়াগ্রাম, বিবিগ্রাম, যদুপুর, গোলমোহরি, খিড়কি, ধারালা, শব্দনগর, কুশাবাড়ি ডাঙ্গা, বুঝতে পারছেন না? সব মালদার নাম বললাম, বহু জায়গায় ঘুরি, আল্লাহ দিয়ে যায়। যে আপনাদের আশেপাশে আল্লাহ করে আসি, দোয়া চান মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের ওসিয়াতনামা যেন মেনে চলতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছে, যুদ্ধ করবে ফেরেশতা এসে। কোরআন শরীফের পরে যার স্থান মনে রাখবেন বুখারী শরীফ, আর ওই বুখারী শরীফের কথা আপনাদের কাছে বলছি। আমার আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের প্রথম যুদ্ধ, ওই যুদ্ধের ময়দানে মুসলমানকে সাহায্য করার জন্য নবীর চোখের পানি আমার নবী সিজদাকে কবুল করে আসমান থেকে একটা নাই দুটো নাই 5000 ফেরেশতাকে আল্লাহ পাঠাচ্ছেন, নামাচ্ছেন। কেন? মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে 5000 ফেরেশতা তারা যুদ্ধ করবে। জোরে বলো, আর একটু জোরে হবে না? আপনাদের কাছে একটা কথা একটু বোঝানোর জন্য, যাতে বুঝতে সুবিধা হয়, একটা কথা জিজ্ঞাসা করি। বদরের জমিন যুদ্ধের ময়দানে কাফেরের সংখ্যা কতজন বলুন? কাফের হচ্ছে 1000, আর আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন বদরের জমিনে মুসলমানদের হয়ে যুদ্ধ করার জন্য। কটা ফেরেশতা পাঠিয়েছেন আল্লাহ? 5000। কাফের হলো 1000, ফেরেশতা হচ্ছে 5000। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে ওই 5000 ফেরেশতা আল্লাহ না পাঠিয়ে যদি কিছু ফেরেশতা পাঠাতেন, এত ফেরেশতা 5000 মানে অনেক ফেরেশতা, এত ফেরেশতাকে না পাঠিয়ে কিছু ফেরেশতা যদি আল্লাহ সেই সময় পাঠাতেন যুদ্ধের ময়দানে, কিছু ফেরেশতা এসে 1000 কাফের কি ধ্বংস করতে পারতেন না? ধ্বংস করতে পারতেন কি? আচ্ছা, কিছু বাদ দেন, আমার আল্লাহ কিছু না পাঠিয়ে 1000 যদি ফেরেশতা পাঠাতো, তাহলে কাফের হচ্ছে 1000 আর ফেরেশতা হলো 1000, সমান সমান, যুদ্ধের ময়দান সমান সমান, তাই তো নাকি? তাহলে এই 1000 ফেরেশতা এসে 1000 কাফের কি ধ্বংস করতে পারতেন না?
পারতেন তো নাকি? অবশ্যই পারতেন। কিন্তু আমার আল্লাহ, আমাদের সকলের আল্লাহ, তিনি 5000 এত ফেরেশতাকে পাঠানোর কারণ কি ছিল জানেন? বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে, যে নামটা আপনারা প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকেন। নামটা শুনলে আপনারা অবাক হবে যে 5000 এত ফেরেশতাকে আল্লাহ যুদ্ধের ময়দানে পাঠানোর কারণ বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে, যে কারণে আল্লাহ এত ফেরেশতাকে পাঠিয়েছিল ওই যুদ্ধের ময়দানে। নামটা হলো কি জানেন? নামটা হলো ইবলিস শয়তান। কি নাম? নাম শুনেছেন নাকি? শোনেন না আপনারা? প্রায় শুনে থাকেন, তাই তো নাকি? আচ্ছা, ইবলিস শয়তানের কাজ হলো কি? আজকে জলসা হচ্ছে, মুসলমান যত এ পাড়ায় আছে, আজকে তো একটা নয়, এটাকে নিয়ে 4টে জলসা হচ্ছে আপনারা বললেন, তাই তো নাকি? যে আল্লাহ গারে যাক, যত হবে তত ভালো, তাই তো নাকি? কাদের ভালো? আমাদের না? চাচা বলছে ভালো, আপনারা অনেকে বলছেন ভালো, যে সত্যিকারের ভালো, কিন্তু ভালোটা কাদের? আমাদের মতন পীরজাদা, পীর সাহেব, আলেম ওলামা, আমাদেরই ভালো নাকি? হ্যাঁ, যত হবে তত আমাদেরই ভালো। নাবলি একদম 2 ঘন্টা ওয়াজ করে নাবলি, দাও বাবা 30,000 দাও, তাই তো নাকি? 2 ঘন্টা ওয়াজ করে নেবেই, দাও বাবা 35,000 দাও, 40,000 বলেছিলাম, 50,000 বলেছিলাম, 30,000 বলেছিলাম, দিয়ে দাও এবার। বুঝতে পারছেন না? লাভ তো আলেম ওলামাদের, তাই তো নাকি? হুজুর মাওলানা এনাদের লাভ। এ পাড়া ও পাড়া ও পাড়া 4টে গাড়ো, 10টা যদি জলসা হতো আজকে আশেপাশে, লাভ হচ্ছে আলেম ওলামাদের। ঠিক না ভুল? হ্যাঁ, এখনই বলছে ঠিক বলেছে। বুঝতে পারছেন? যাই হোক, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, আমি অন্য দিক থেকে চিন্তা ভাবনা করে কথা বললাম, তবে আখেরাতের জন্য অবশ্যই লাভ, আখেরাতের জন্য অবশ্যই লাভ। তবে এমন কাছাকাছি জলসা আবার হয়ে গেলে দেখা যাচ্ছে দুটো জলসার ডিস্টার্ব হয়, কি হয় না? তখন এটা ঠিক হয় না। একটু দূরে হলো ঠিক আছে, যে আখেরাতের জন্য অবশ্যই লাভ আছে। আর এখন জলসা এ পাড়া ও পাড়াও যদি হয়, এতে কোনো সমস্যা হয় না। এই কারণে দেখা যাচ্ছে আপনার অনেকটা দূরে, 2 কিলোমিটার দূরে একটা জলসা হচ্ছে, অন্য গ্রাম বা অন্য পাড়ায়, আপনাদের এইদিকে একটা পাড়ায় এত মানুষ বাস করে যে আপনার ওই পাড়া থেকে শুধু যদি মানুষ বার হয়ে এসে জলসা মাহফিলে যদি এসে বসে, বসার জায়গা দেয়া যাবে কি? জায়গা দেওয়া যাবে না। শুধু ওই পাড়া থেকে যদি বারো হয়, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ ঘরে যে, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা বললাম, যে অবশ্যই আখেরাতের জন্য অবশ্যই ভালো এই মাহফিলে এসে বসে আলোচনা শোনা, কোরআন হাদিসের আলোচনা, ইজমা কিয়াসের আলোচনা, আল্লাহর ওলিদের আলোচনা শুনে অবশ্যই নেকি সওয়াব পাওয়া যায়। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে পাশাপাশি একটা কথা যখন বলেছি, একটু বলে দিয়ে যাই, না বললে আবার হয় না, তাই তো নাকি? বর্তমান সময় আবার এটাকে আবার অনেকে ব্যবসায় পরিণত করে যাওয়া, কিছু বক্তা, কিছু মাওলানা, কিছু হুজুর, কিছু পীর সাহেব, কিছু পীরজাদা, সব জড়িত আছে। বুঝতে পারছেন না? যে এত লাগবে তবে যাব, কত 50, 40, 30, 35 আছে না? যে আছে না? আমি আপনাদের কাছে একটা দাদা হুজুরের ওসিয়াত নামার কথা শুনিয়ে দিয়ে যাই।